গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের সরস্বতী পুজো, তাই তোমাদের একটা সরস্বতী পুজোর বাংলা লেখা 3D হিসাবে তোমাদের লিখে দেখাবো। তোমরা এটা স্কুলের বোর্ডে বা যে কোনো জায়গায় তোমরা এটা লিখতে পারবে, খুব ইজিলি তোমাদের শেখাবো। দেখো এইভাবে, দেখো লেখাটা পেপার থেকে কী সুন্দর উঠে আছে। এইভাবে তোমরা বোর্ডের মধ্যেও লিখতে পারবে, মনে হবে লেখাটা বোর্ড থেকে উপরে উঠে আছে। ঠিক আছে, তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। কেমন লেগেছে বা আরও কিছু অসুবিধা হলে সেটা লিখবে, তোমাদের সেটা আমি জানাবো। দেখো 3D কীভাবে করতে হয় ফার্স্ট টাইম তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা স্কোয়ার বানালে, দেখো স্কোয়ার হলো, এটা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি করতে পারো। এর নিচে ঠিক ওই সেম সাইজের একটা স্কোয়ার বানাতে হবে। বানালে এবারে কি করবে, এই কোনার লাইনগুলো দেখো জয়েন করে দাও। দেখো কিউব কি সুন্দর তৈরি হয়ে গেল। এটা বলা হচ্ছে 3D, 3টে সাইড, টপ ভিউ, সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ। ঠিক আছে, এবারে ভেতরের লাইনগুলো মুছে দাও। ওটা কাঁচের বক্সের মতো হলো, সলিড করতে হলে ভেতরের লাইনটা মুছিয়ে দাও। জিনিসটা এরকম হবে, একটা জিনিস নিচে করলে সেটা সেট টানলেই এটা তোমার 3D হয়ে যাচ্ছে। দেখো তোমাদের বাংলা লেখা একটা হরফ দেখাচ্ছি। দেখো অ লিখলাম, অটা যখন নিচে আরেকটা অ একই ডিস্টেন্স মাপে লিখলে এবারে ঠিক ঠিক জায়গাগুলো যদি জয়েন করে দাও, এটা অটোমেটিক 3D হয়ে যাবে। এইভাবে লেখাগুলো তৈরি হয়, খুবই সুন্দর। দেখো এটা কিউবিজম বা কিউব টাইপের হয়ে গেল। এটাই 3D আর্ট, টপ ভিউ, সাইড ভিউ এবং ফ্রন্ট ভিউ। ঠিক আছে, এই 3টে ভিউয়ে 3D হয়। এটাকে তোমাদের আবার পরে অন্য অন্য জায়গায় শেখাবো। 8D, 6D সমস্ত ডাইমেনশন আস্তে আস্তে চেঞ্জ হয়। তোমাদের আগেও শিখিয়েছি, তো ভালোভাবে শেখায়নি, তাই এটাকে তোমাদের আমি হরফ করে এবং বক্স করে দেখালাম। দেখো ইংরেজি একটা এ লেটারও করে দেখাচ্ছি। জিনিসটা এইভাবে হবে। এবারে দেখো লেখাটা শুরু করছি। একটা হোয়াইট একটা ড্রয়িং শিট নিয়ে নাও, A4। এবারে স্কেল দিয়ে একটা মোটামুটি 2-2.5 ইঞ্চি মাপের একটা লাইন দিয়ে নাও। এটা সেটটা যে পজিশন হবে সেখানে কিছুটা গ্যাপ দিয়ে আর একটা লাইন মোটামুটি আরও 1 ইঞ্চি নিচে বা 1.5 ইঞ্চি নিচের লাইন দিয়ে দাও। এবারে লেখার হরফটা লিখছি, বাংলা লেখা, উপরে মার্জিনের জন্য একটা লাইন দিতে হবে, তাই মার্জিনের জন্য লাইন দিলাম। আমি লেখাটা এখানে শেষ করব বলে আমি পেছন থেকে হালকা লাইটলি লিখে আসছি। ঠিক আছে, সরস্বতী পূজা, জটা আগে, হ্যাঁ, তারপরে পু, এইভাবে সামনে করতে করতে দন্তস্বটা সামনে হবে। ঠিক আছে, যা বাংলা যারা লেখো হরফ, দেখো লেখার টাইপগুলো কেমন হচ্ছে, একটু ইংরেজির থেকে একটু টাফ হচ্ছে বাংলাটা। দেখো আর সমস্ত থিকনেসগুলো একই হবে। কীভাবে লিখছি দেখো, পেন্সিল দিয়ে প্রথমে পুরো আমি লিখে নিচ্ছি, তারপরে এটা স্কেচ পেন মার্কার দিয়ে ব্ল্যাক করে দেবো, তাহলে হয়ে যাবে। দন্তস্ব হলো। এবার ব লিখছি, দেখো লেখার কোন কোন জায়গায় মোটা সরু এটা তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে, এটা না দেখলে তোমরা পারবে না। এই হরফের টাইপটা একটু হার্ড। হ্যাঁ, ইংরেজিটা খুবই সোজা, সবগুলো ইকুয়াল, একই সমান সমান লাইন টেনে দিলে হয়ে যায়, কিন্তু বাংলাটা সেভাবে নয়। সরু মোটাটা ফলো করো। দন্তস্ব বয়া হলো। এবারে ত লিখছি, দেখো তরের কোন জায়গাটা সরু কোন জায়গাটা মোটা সেটা ফলো করবে। হ্যাঁ, তয়ে দীর্ঘি হচ্ছে, তাই লাইন দিয়ে উপরে দীর্ঘিটা করে দিলে, দীর্ঘিটা রশ্মির মতো করতে পারো, ডবল লাইন দিয়েও করতে পারো। ঠিক আছে, সরস্বতী হয়ে গেল। পূজার আগে দুটো লাইন দাও, একই টাইপের লাইনটা হবে। পয়ে দীর্ঘ হলো, পটা বানাচ্ছ, দেখো পয়ের মাথাটা কিন্তু লাইনের মাত্রার ওপরে যাবে, সেই হিসাবে তোমাকে করতে হবে। পূজা, এবারে জটা দেখো কেমন হচ্ছে, এখান থেকে এসে ঠিক তয়ের মতো অনেকটা, শুধু উপরটা গোল হয়ে যাবে। ঠিক আছে, আর সাইডে একটা এভাবে নামবে। হ্যাঁ, পূজা, আকারটাও সেম থিকনেসে যেন হয়। দেখো সরস্বতী পুজোর লেখাটা আমাদের পুরো লেখাটা হয়ে গেল। এবার আমি এটা স্কেচ পেন দিয়ে পুরো বুলিয়ে দেবো। ঠিক আছে, লেখাটা একটু ক্লিয়ার করে নাও, মার্জিনগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা স্কেচ পেন দিয়ে বুলিয়ে দিলাম। বলানোর পরে এবার 3D সেটগুলো দেখো, প্রত্যেক কর্নার লাইন থেকে একই মাপের একই অ্যাঙ্গেলে স্ট্রেট টেনে যাও, তাহলে 3D হয়ে যাবে। এবারে লাইন টানার পর উপরে যা যেভাবে অ্যাঙ্গেলে আছে তুমি নিচেরটা সেইভাবে জয়েন করো। উপরটা সোজা থাকলে সোজা করো, উপরটা কার্ভ থাকলে নিচটা কার্ভ করো, তাহলে তোমার একদম দন্তস্ব যেন পরের নিচে আর একটা দন্তস্ব হলো, যেমন রয়ের ফুটকুড়ি নিচে একটা রয়ের ফুটকুড়ি হলো, সেইভাবে যেন মিলে যাচ্ছে। এটা হচ্ছে 3D স্টাইল। 3D লেখাটা কিচ্ছু নেই, খুবই ইজি, তোমরা করতে পারবে। শুধু অ্যাঙ্গেলটা একই রকম থাকবে, উপরে যা থাকবে টার্নিং, নিচের তাই টার্নিং হবে, তাহলে তোমাদের 3D হয়ে যাবে। বাস, তারপরে তুমি পেপারে কাটো, যে কোনো ডিজাইন করো, ইট করো, পাথর করো, যে কোনো স্টাইলের সেটটা করো, তুমি সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তা আমি এটা ইটের শেপ করে দেবো, তোমরা দেখবে এটা ইট দিয়ে যেন গেঁথে গেঁথে সরস্বতী পুজোর লেখাটা হয়েছে, সেইভাবে তোমাদের
যেন ইটগুলো ব্রিক্সগুলো বসে আছে, তার উপর সিমেন্ট দিয়ে গেঁথে সরস্বতী পুজো লেখাটা হয়েছে সেভাবে। পুরো লেখার পর স্কেচ পেন দিয়ে বুলিয়ে যত পেন্সিলে হিজিবিজি লাইন আছে সব মিটিয়ে দাও, পুরো পেপারটা ক্লিন হয়ে গেল। এবারে শ্যাডো পোর্শনটা তোমার 2B দিয়ে হালকা করে শ্যাডো দিয়ে পুরো ভরে দাও, লাইটলি ভরবে, পেন্সিলটা স্ল্যান্ডিং করে ভরবে। হ্যাঁ, লেখাটা বাদ থাকবে, শুধু শ্যাডো পোর্শন ভরে দাও, তাহলে মনে হবে লেখাটা উপরে আছে, শ্যাডোটা নিচে আছে, শ্যাডোর যে লাইটটা আসছে না বলে। এবার এটা ব্ল্যান্ডার দিয়ে মিশিয়ে দাও। এবারে যেগুলো লাইট আসছে না একদম ডার্ক পোর্শন, সেগুলো 10B বা 8B দিয়ে ডার্ক করো। দেখো ডার্ক করে দিচ্ছি 10B বা 8 দিয়ে দিয়ে যে পোর্শনগুলো ডার্ক আছে খুব ভালো করে ফলো করো, কোন কোন জায়গায় ডার্ক করছি, তাহলে জিনিসটা আরও সুন্দর 3D ইফেক্টটা পুরো পেপার থেকে উঠে আসছে মনে হবে। ঠিক ঠিক জায়গাটা ডার্ক করে দিচ্ছে, দেখো দন্তস্থ কোন জায়গায় করলাম আর রয়ের কোন জায়গায়, দন্তস্থ ভয়ে শ্যাডোগুলো দেখে যেখানে যেখানে ডার্ক আছে সেখানে তোমার 10B দিয়ে ডার্ক করে দাও। দিয়ে এটা 10B দিয়ে ডার্ক করার পর তোমরা এটাকে ব্লেন্ডার দিয়ে বা টিস্যু পেপার কিংবা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিতে পারো। ঠিক আছে, মেশানোটা হয়ে গেল। এবারে কি করবে, আমি স্কেচ পেন দিয়ে এর মধ্যে ব্রিক্সের লাইনগুলো করছি। দেখো ব্রিক্সের লাইন কোন কোন জায়গায় হবে, 3টে গাঁথনি আছে, 3টে স্টেপস করছি, 3টে স্টেপের মধ্যে তোমার সরস্বতী পূজা লেখাটা হবে বা 3টে গাঁথনি দিয়ে করা হয়েছে। সেই হিসাবে ব্রিক্সটা দেখো কীভাবে টানলাম, এটা মার্কার বা স্কেচ পেন দিয়ে টেনে দেবে, পাস হয়ে গেল। এবারে এগুলো একটু ডিটেলিং করার জন্য হোয়াইট যাতে পেন্সিল আছে হোয়াইট পেন্সিল কিংবা তোমরা জিরো ইরেজার দিয়ে মুছে কোনো কোনো জায়গায় হোয়াইট পোর্শনগুলো করতে পারো। দেখে নেবে কোন কোন জায়গায় আমি করছি, তাহলে জিনিসটা ইটগুলো একটু কম বেশি বেকাটেরা থাকে, তো ওই জন্য শ্যাডোগুলো করছি আমি। দেখো হোয়াইট পেন্সিল জিরো ইরেজার দিয়ে মুছে দিচ্ছি, কেউ এটা হোয়াইট পেন্সিল দিয়ে করতে পারো। আর সাইডে একটু শ্যাডো ফেলে দেবে যাতে এটা মনে হয় যে নামানো আছে, মাটিতে আছে, সেই হিসাবে একটু দেয়াল লাইটটা আসছে, তার শ্যাডোটা ফেলে দেবে, সেটা ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে এটাকে মিশিয়ে দেবে। তারপরে লাস্টে সাইডের লাইন দিয়ে এটা কেটে দেবে, যখন কাটার পর যখন দেখবে তখন মনে হবে এটা উঠে আছে। তা কত সুন্দর হয়ে গেল। তা তোমরা এটা নিশ্চয়ই এটা করতে পারবে। তোমাদের আবার বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো দেখতে পাবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবার চেষ্টা করব। ঠিক আছে, আজকে রাখি, বাই, হ্যাপি সরস্বতী পূজা।